একটা গ্রামের এক প্রান্তে এক কৃষক বাস করতেন। তার নাম ছিল রামু। রামু ছিল খুব পরিশ্রমী এবং নিরালস কাজ করে যেত। তার ছোট্ট একটি জমি ছিল, যেখানে সে ধান, গম, সবজি এবং অন্যান্য ফসল চাষ করত। তার জীবনে কোনো বিশ্রাম ছিল না, কারণ তার পুরো দিনই ফসলের যত্নে কাটত। একদিন রামু দেখল, তার জমির পাশের ছোট্ট একটি নদীতে অনেক মাছ কাঁপছে। সে নদীর ধারে গিয়ে কিছু মাছ ধরল এবং এগুলো তার বাড়িতে নিয়ে গেল। তার স্ত্রী রেনু এগুলো রান্না করে রামু ও তার ছেলে মেয়েদের জন্য এক মনোরম খাবার প্রস্তুত করল। এই খাওয়ার পর রামু সিদ্ধান্ত নিল, মাছ ধরার জন্য নদীর কাছে আরও যাওয়া উচিত। কিছুদিন পর রামু তার জমিতে কাজ করার পাশাপাশি নদী থেকে মাছ ধরত। একদিন সে নদীর ধারে একটি ছোট্ট মুকুট দেখতে পেল। সে মুকুটটি তুলে নিয়ে বাড়িতে নিয়ে গেল। রেনু তার কাছে এসে বলল, এটা কি রামু? রামু বলল, এটি একটি মুকুট, তবে আমি জানি না এটি কোথা থেকে এসেছে। রাতের বেলা রামু মুকুটটি রেখে ঘুমাতে গেল। হঠাৎ রাতের আধারে ঘরের মধ্যে এক অদ্ভুত আলোর ঝিলিক দেখা দিল। রামু ও রেনু ভয় পেয়ে গেল। তারপরে রামু মুকুটটি হাতে নিয়ে দেখল, একটি স্বর্ণালী শিকারী পাখি তার সামনে এসে দাঁড়াল। পাখিটি বলল, তুমি আমাকে মুক্ত করেছ, এখন আমি তোমাকে পুরস্কৃত করব। পাখি রামুকে একটি বিশেষ উপহার দিল, একটি জাদুকরী সরঞ্জাম, যা দিয়ে সে যে কোনো ফসলের সঠিক সময়ে উৎপাদন করতে পারবে। রামু সেই সরঞ্জাম নিয়ে তার জমিতে কাজ শুরু করল। তার জমি এবার আরও ভালো ফলন দিতে শুরু করল এবং গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করতে লাগল। রামু তার পরিশ্রম ও সদিচ্ছার মাধ্যমে শুধু নিজের জীবনই নয়, গ্রামের মানুষের জীবনও সহজ করে তুলেছিল। তার মনে ছিল, প্রকৃতির সাথে সৎ সম্পর্ক রেখে কাজ করতে হবে, তবেই জীবনে সফলতা আসবে। এভাবেই রামু তার পরিশ্রম, সততা ও সাহসিকতার মাধ্যমে এক নতুন পথ তৈরি করে ফেলেছিল।